ওয়েলকাম বন্ধুরা। আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে তাদের সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপ আগামীকাল 14ই জুলাই যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আরও 7 দিন এক্সটেনশন করা হয়েছে। সেটা করা হয়েছে আগামী 21শে জুলাই বিকেল 5টা 59 পর্যন্ত। আর এই সময়সীমা বৃদ্ধির পিছনে যেটা বলা হয়েছে যে টেকনিক্যাল ইস্যুর জন্য কয়েকদিন ফর্ম ফিল আপ যেহেতু বন্ধ ছিল তাই অতিরিক্ত এই 7 দিন সময় দেওয়া হলো। অন্যদিকে এই ফর্ম ফিল আপ চললেও পরীক্ষা কি আদৌ হবে, পরীক্ষা কতটা অনিশ্চিত এ নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সন্দেহের দানা বেঁধেছে। এবং সেই সুবাদে আমাকে অনেকেও কিন্তু মেল করছেন ও এসএমএস করছেন যে স্যার আদৌ কি এই পরীক্ষাটা নেবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে বন্ধুরা আপনাদের একটা কথা বলবো যে পরীক্ষার দিনক্ষণ প্রায় নির্দিষ্ট করা রয়েছে, সেটা সেপ্টেম্বর মাসে। আর পরীক্ষা নিয়ে এহেন টালবাহানার ক্ষেত্রে হয়তো পরীক্ষার দিনক্ষণ কিছুটা পিছোতে পারে, অর্থাৎ সেপ্টেম্বরের জায়গায় অক্টোবরও হতে পারে। তবে পরীক্ষা কিন্তু হচ্ছে, অবশ্যই হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশই রয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ করাতে হবে। তা না হলে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে। তাই স্কুল সার্ভিস কমিশনও বদ্ধপরিকর এই 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। তবে এর মাঝে যদি কোনো রকম খবর আসে, যেমন আপনারা অনেকেই জানেন যে রিভিউ পিটিশন করেছে রাজ্য, সেখানে যদি সুপ্রিম কোর্টের সেরকম কোনো নির্দেশ আসে বা পরীক্ষা পদ্ধতিকে নিয়েও চ্যালেঞ্জ করা হয়েছে, সে যাই হোক, এগুলো যাবতীয় বিষয়ের ব্যাপারে যদি সেরকম কোনো নির্দেশ আসে তাহলেই এই পরীক্ষার উপর প্রভাব পড়বে। আদারওয়াইজ পরীক্ষা কিন্তু হচ্ছেই, তা সেপ্টেম্বর মাসে হোক বা অক্টোবর মাসে হোক। আর আপনারা যারা যারা আমাকে প্রশ্ন করছেন যা বা প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখুন বন্ধুরা, আমাদের হাতে কিন্তু পরীক্ষা হওয়া বা না হওয়া এ নিয়ে কিছুই করার নেই। আমরা যেটা করতে পারি যে আমরা প্রিপারেশনটা সঠিকভাবে নিয়ে নিজেকে প্রস্তুত করতে পারি পরীক্ষার জন্য। তাই যেটা হাতে নেই সেটা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়। আপনাদের যেটা হাতে আছে প্রিপারেশনটাকে ভালো জায়গায় নিয়ে যান, অবশ্যই পরীক্ষাটা হওয়ার একটি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।